হ্যালো বন্ধুরা, দেখুন আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন মশলা কষা হচ্ছে। আজকে আমাদের মটন হবে, বাড়িতে গেস্ট আসছে, 1 কিলো মটন হবে। এই যে মশলা কষা হচ্ছে, এই যে প্রেসার কুকারে আলু ভেজে রাখা হয়েছে। আপনারা দেখতে থাকুন মটনটা কীভাবে করছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা, 2টো জিরে, শুকনো লঙ্কা আর আদা রসুন টমেটো পেস্ট করে মাংসটা কষা হচ্ছে। একটু মশলাটা ভাজা হয়ে গেলে এরপর মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষতে থাকবো। দেখুন লাস্ট পর্যন্ত কীরকম হয় দেখতে, আপনারা দেখে বলবেন। এই দেখুন বন্ধুরা, 1 কিলো মটন নিয়ে এসেছে, মশলা কষাই হয়ে গেছে। এবার মটনটা দিয়ে দেবো। আজকে টক দই আনতে ভুলে গেছে, দূরে বাজার, তাই টক দইটা আর আজকে দেওয়া হবে না, লেবুর রস মাখানো হয়েছে। আমাদের প্রায় দিনই সপ্তাহে 10 দিন ছাড়াই মটন হতো। আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতেন, 1 পিস 2 পিস খেতেন, কিন্তু অনেক অনেক আনতেন সবাইকে দেওয়ার জন্য। 1.5 কিলো 1 কিলো 2 কিলোর কম তো আনতেনই না। তো আজকে শ্বশুরমশাই নেই, খুব খারাপ লাগছে ওনার জন্য, মন কেমন করছে। আজকে মটন হচ্ছে, উনি দেখলে খুব খুশি হতো যে মটন হচ্ছে, খাবো খাবো লাফাবে, কিন্তু খাবে একটা কিলোতে। খুব মেনটেন করে থাকতেন। হঠাৎই জানুয়ারি মাসের 6 তারিখে ভোরবেলা হঠাৎই উনি শ্বাসকষ্টে 5-7 মিনিট আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন হসপিটালে নিয়ে যাওয়ার আগেই। তার জন্য আমাদের খুব খারাপ লাগে যখন কিছু ভালো মন্দ করি, যে বাপি এগুলো খেতে ভালোবাসতো। তো যাই হোক, আপনারা মটনটা দেখতে থাকুন। এবার মটনটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। কষাতে কষাতে 1/2 ঘন্টা মতো কষাবো। তারপরে প্রেসার কুকারে সিটি তোলার জন্য দিয়ে দেবো। আর হয়ে এলে গরম মশলা আর ধনে পাতা কোচানো আছে, গরম মশলা ধনে পাতা যখন সিটি মারা হয়ে যাবে তারপরে দেবো। দেখুন বন্ধুরা, আজকে একটা জেঠুকে আমাদের বাড়ি ইনভাইট করা হয়েছে, শৈলে জেঠু, বাপির বন্ধু। তো আমাদের মটন তো হামেশাই হয়, তো জেঠুকে নিমন্ত্রণ করা হয়েছে, ওই জন্য মটন হচ্ছে। আবার বাপি নেই বলে অনেকদিন হয়নি, আবার আজকে হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমি তখন কষাতে থাকি। হ্যালো বন্ধুরা, দেখুন আমার মটন কষা অনেকটাই হয়ে এসেছে। আর একটু কষাবো, তারপরে প্রেসার কুকারে দেবো। আপনারাও ওয়েট করুন লাস্ট পর্যন্ত, মাংসটা কেমন দেখতে হয় কমেন্ট করে বলবেন। আর আপনারাও আপনাদের যখন কেউ গেস্ট আসবে বা আপনাদের খেতে করবো, তো আপনারা ওইভাবে বানাবেন। আর খেয়ে কেমন হয়েছে সেটা আমরা খেয়ে জানতে পারবো, বলবো আপনাদের কমেন্টে, কিন্তু আপনারা দেখে বলবেন কেমন হচ্ছে। বন্ধুরা, তো কষাচ্ছি, এখনও কিছুক্ষণ কষাবো, আপনারা দেখতে থাকুন। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, এখন কষানো চলছে। কিছু টমেটো আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়েছি মিক্সারে, আর কিছু কেটে রেখেছি, এই যে দেবো। এখন টক দইটা দেওয়া হচ্ছে না, কারণ টক দইটা আনা হয়নি, ভুলে গেছে দূরে বাজার। এবার শুধু ধনে পাতা আর গরম মশলা বাকি রইল, হয়ে গেলে তখন দেবো। বেশ অনেকটা মশলা দিতে হয়, অনেকক্ষণ ধরে কষাতে হয়, তবে বেশ টেস্টি হয়। লাস্ট পর্যন্ত ভিডিওটা আমি আপনাদের কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু হয়ে গেলে আমি পুরো মেনুটা, আজকে কী কী মেনু হয়েছে, কিছু ভাজাভুজি, শাকের তরকারি, মটন, সাদা প্লেন ভাত, সরু জলের অনেক চাটনি, এগুলো আমি পুরো হয়ে গেলে আপনাদের আরেকটা নতুন ভিডিও দেখাবো, আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমি এখন স্কিপ করে রাখছি, যখন প্রেসার কুকারে তুলবো তখন দেখানোর চেষ্টা করব, তারপরে হয়ে গেলে আরেকটা ভিডিও করে দেখাবো। দেখতে থাকুন।
কালার এসেছে ভালো। এই দেখুন বন্ধুরা, মটনটা অলরেডি কষা হয়েই এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন, এবার বেশ করে তুলব, আপনারা দেখতে থাকুন।